অর্ধেক মানুষ আজকে এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই, ঠিক কিনা? এবারে জুড়ে ঠিক কইছে, এবারে এই বুধ শুরু হয়েছে, এবার গণা শুরু কর, মাশাআল্লাহ, মারহাবা কর। কিন্তু এখানে অর্ধেক আপনি দেখে একটা একসাথে যত ব্রেইনিয়ন সব কাম একলগে হয় না। আপনি ওয়াজ হতেন পারতেন না, এই যে কিতা কইছি কইতেন পারতেন না। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান এক নম্বরে নবীর কাছে জামানত দিতে হবে নামাজ। একটা মানুষ, খুব খেয়াল, গভীর মনোযোগ, একটা মানুষ ঈমান আনার পরে তার এক নম্বর কাজ হলো নামাজ। 12টায় সে ঈমান আনছে, দিনের 12টায় সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা ঈমান আনছে? কয়টায়? কথা বলে কয়টায়? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে? কয়টায়? 12টায় মানুষটা ঈমান আনছে, 12:15 মনোহরপুর মসজিদের ভিতরে আজান দিচ্ছে। খুব খেয়াল, 12টায় মানুষটা ঈমান আনছে, 12:15 মসজিদের ভিতরে আজান দিছে। তাইলে এই মানুষটা মুসলমান না কাফের জানার জন্য এক নাম্বার কাজ হইল তার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশ এই কেড়ায় মুসলমান কেড়ায় কাফের বুঝন কেমনে? থোতার যদি দাড়ি থাকে, মাথার যদি টুপি থাকে, গাও যদি পাঞ্জাবি থাকে, তৈলেতে মুসলমান। তো আমি পাঞ্জাবি গাও দেন, হিন্দুও যদি পাঞ্জাবি কিনা গাও দেয়, এটা কি তার জন্য কি কোনো বাংলাদেশে আইনের এমন কোনো আইন আছে যে হিন্দু পাঞ্জাবি গাও দিতে পারতো না? এরকম কোনো আইন আছে নিও? আচ্ছা, আপনি কবেন যে হুজুর হিন্দু যে পাঞ্জাবি গাও দেয় এটি একটু বাইকটা চাইয়া গাও দেয়, আপনারা যে হুজুরটা লম্বা ডি পড়েন এটি কোনো হিন্দুরা গাও দেয় না? কিরে দিলে দেখ না দিলে নাই, এই পাঞ্জাবিটা লম্বা পানিতে খুব দূর লাগে, তে গিয়া সেরা মেস্তরিরে কইব, ওই ইয়ারে দর্জিরে কইব যে ভাই আমি একটা টাকলু পর্যন্ত পাঞ্জাবি হবে না, কয় গজ কাপড় লাগবে আপনাকে দূর কইয়া দেন। তো আপনি এত গজ কাপড় দিলে আপনার পাঞ্জাবি হেভিটা তো লম্বা বানিয়ে দিব। 10টা হইলে টুপি পাওয়া যায়, তো যদি আমি টুপি কিনতাম না তাহলে আরো মাঠ না পাওয়া যায়। কংসনগর বাজারও গিয়া দেখবা ও আলের লগের মধ্যে টুপি টাঙিয়ে রাখছে, তে মাথার দিবা দিয়া সেরা মনে নাই কইয়া বাড়ি আইয়া ফেলে, মনে নাই কইয়া আইয়া ফেলে, তোর কোনো দুষ নাই। যদি কেউ ডাক দেওয়া হয় কি তো তুমি মসজিদে মনে থাকে ষষ্ঠ তো আর কি তুমি দুষের মুক্ত। মনে নাই কইয়া টুপি মাথার দিয়া লাইবা, কাপড় কুতুর বাড়াইয়া পাঞ্জাবি লম্বা বানাই লাইবা। রবীন্দ্রনাথ ঠাকুরে যেই দাড়ি রাখছে, এবারে যদি হাওলাত দেয়, আমি মুশতাক ফৈজির দাড়ির মতো 3-4 জনের দাড়ি হাওলাত দিতে পারবো, ঠিক নি রে? তাইলে এবার সহজ কথা তাইসা পড়েন, দাড়ি দিয়া মুসলমান না, টুপি দিয়া মুসলমান না, তারপরে গিয়া পাঞ্জাবি দিয়া মুসলমান না, তাইলে মুসলমান কিসে? মুসলমানের 1 নাম্বার প্রমাণ হইল সেই ঈমান আনার পরে তার ভিতরে যদি দেখো নামাজ আছে, তাইলে সে ঈমানদার মুসলমান। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে একটা রাকাত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? সাথে সাথে কাফের, কিন্তু সে বুঝবেও না। বুঝবে কেমনে? আপনি এক জায়গায় ফেরি রয়েছে, আপনার লুঙ্গিটা ফেরে যেতেছে, আপনি নিজে হোটেল পাইতে আছেন, যারা সামনে খুলতেছে তারাও কইতেছে ও তোমার লুঙ্গিটা খুলে যেতেছে, আপনি টান দিয়া ধরতেন পারেন। কিন্তু ঈমান এমন একটা জিনিস, 1000 মানুষের সামনে, 1 কোটি মানুষের সামনে আপনার ঈমান যদি যায়, আপনি হোটেল পাইতেন না, যারা সামনে গেছে তারাও করতে পারতো না, ঠিক কিনা? ঈমান এমন সাংঘাতিক একটা জিনিস। তাইলে 1 নম্বরে আপনার উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে, আর নবীজি কয় এই নামাজটা যদি আমার কাছে আমার জামানত হিসাবে জমা দিতে পারো, আমি তোমার জান্নাত আমানত হিসাবে রাখি। সুবহানাল্লাহ কইতে না? আলহামদুলিল্লাহ নাহমাদু। বিট দিও না, শুধু মাইক বিট দিও না, বিট বন্ধ করো।
ইকো বিট বন্ধ করো, শুধু মাইক। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আর লাগিয়া কান্দরে মন কে আছে তোরা আপনা কার লাগিয়া কান্দরে মন কে আছে তোরা আপনা যিনি তোমার আপন হবে যিনি তোমার আপন হবেন তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা আলি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله لا إله إلا الله لا إله لا إله শুধু বলবি থ্যাংক ইউ লা ইলাহা লা ইলাহা লা
ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মনোহরপুর উত্তরপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে মনোহরপুর উত্তরপাড়া খেলার মাঠে 2 দিনব্যাপী 66তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 21 নভেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীতের প্রকোপ শুরু হতে চলেছে। একেবারে প্রচণ্ড শীত এখনো পড়েনি, যিনি আমাদেরকে এই হিমেল হাওয়ায় ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে কুলু কুলু বেগে বয়ে যাওয়া গোমতী নদীর তীরবর্তী জায়গায় যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকে কবুল করে নিলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রৌফ ভুইয়া, আজকের প্রধান অতিথি জনাব শেখ আবদুল্লাহ আল মামুন, প্রধান মেহমান আমার আদরের ধন কলিজার টুকরা নাগাইশ দরবার শরীফ মজলিসে শুরার অন্যতম সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ মানির হোসেন, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জহিরুল কাইয়ুম ভুইয়া। এশার নামাজের পরে কথা বলেছেন সুদূর ঢাকা থেকে আগত হাফিজ আবু হানিফ আনোয়ারি চাঁদপুরি, কথা বলেছেন আমার পূর্বে সামান্য সময় এলাকার মানুষ তো এর দূরে সারব। আমার প্রিয় ভাই জনাব হজরত মাওলানা আবু বকর সিদ্দিক উপস্থিত, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ কামরুল হাসান, উপস্থিত এই এলাকা মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাটি ও মানুষের সাথে আমার অনেক স্মৃতি জড়িত। এই এলাকায় আমি অসংখ্য মাহফিল করেছি, অলুয়া, তারপরে এই মনোহরপুর, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, তারপরে জিরুন, রামনগর,
এই এলাকায় মোটামুটি কংসনগর, ফারুয়ারা, তারপরে গিয়া পশ্চিম শিগিরিদর কইয়া লাভে নাই, মোটামুটি এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমি মাহফিল করি নাই। স্বাভাবিকভাবে আপনাদের সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক, আর আমি জনপদেরই মানুষ। আমার বাড়ি যেহেতু ব্রাহ্মণপাড়া উপজেলায়, আপনারাও ব্রাহ্মণপাড়ার সন্তান, সেই সুবাদে আমরা একই এলাকার মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, মাশাআল্লাহ অনেক আলোচনা হয়েছে। আবু বকর সিদ্দিক ভাই মাগরিবের পরে একবার করেছেন, আবার সামান্য একটু সময় আপনাদেরকে বিরক্ত করেছেন। মাঝে আনোয়ারি সাহেব লম্বা সময় আলোচনা করেছেন, গতকালকেও আপনারা আলোচনা শুনেছেন। তা আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, আমি চেষ্টা করব মূল কিছু কথা বলার জন্যে। এ পরিবর্তিত সময়ে নতুন স্বাধীন বাংলাদেশে যে কথাগুলো জাতি গঠনে আমাদের দায়িত্ব কর্তব্য, আমরা কি করা দরকার এই নতুন বাংলাদেশ বিনির্মাণে, সেই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে যৎকিঞ্চিত আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। মনোহরপুরের মাহফিলের একটা বৈশিষ্ট্য হলো, যত বড় প্যান্ডেলই করুক, আমি যতবার এসেছি আমার জীবনে, যে আমি সব বছরই দেখেছি যে প্যান্ডেল যত বড় হোক, এটা মনে হয় যেন একটা ফাট্টাফাট্টি, যে তোমরা বড় করতে পারবা, আমরাও দেখবা একে রইলাম, এরকম একটা বাবার কি। হ্যাঁ, এই জন্য এটা কোনো বছরে দেখলাম, এই বছর কি প্যান্ডেল আগের থেকে বড় হয়েছে মনে হয় না? অনেক বড়, অনেক বড়। আমি তো কই কিছু বড়, এটা দিদি কয় অনেক বড় বলি। তা আগে এটা হইছে, ছোটবেলা যেই ফুল উঠতে সাহস করতাম না, মনে হয় হ্যানতে ফললে বলে গায়ে হেই ফুল উঠতে হ্যানতে ফাল দিয়েছে, কিচ্ছু হয় না। এটা বয়সের কারণে ছোট জায়গাটারেও আরো ছোট মনে হয়, বড়টারও ছোটর মতো লাগে। কি হলো কথা কি স্যার? এদিক দিয়ে একটু সরেন তো। এই ছেলে, এই তুমি কথা বললা কেন? আস্তে আস্তে চুপ। তোমার কথা বলাটা সুন্দর হয় নাই, তুমি এইভাবে কথা বলাটা সুন্দর হয়েছে, এটা মাফিল। আমি তো দেখতেছি, আমি বলতেছি, তুমি যেমনি কথা কইছ, তুমি ফলাফানির লোকে কাজে লাগলে কি তা করো? কি কনি খাওয়ান না খাইছ তো নয়, ধরে বইয়া যাও, আবার কথা কর। আমিন কর। আমাকে একটু সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমরা পরস্পর কথা বলবো না। এখন মাইক ভালো আছে, আমি আরাম পাচ্ছি, ভিতরে শুনতে পাচ্ছেন? ওকে ফাইন। আর দরকার কি ওই কামরুলে কয় স্পিকারটি যে আনলাম, ভাড়া তো দেওয়ার লাগবে, বাজে না। আরে এত চিন্তা করো না, কামরুল তুমি বেশি হিসাবই হয়ে গেছো। মারহাবা কন, জোরে, আরো জোরে। কিন্তু আমরা মন্ডার ফের তারা কি জোর করে গেছে, তোমরা আওয়াজ করে কইবা, যে এটা কইটা কই লইয়া পড়বা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। সামনের বছরে যখন প্যান্ডেল করা হবে, কামরুল মনে রাখবা, প্রতি বাসে 4টা করে টিউব দিবা, এমনি দিছো আবার হেমনে দিবা, তখন এই অন্ধকার অন্ধকার দেখা যাবে না। যেমন আমি পেছনের লোকগুলাকে দেখতে পাচ্ছি না। আপনারা দয়া করে কথা বললেন না, কেউ একটা শব্দও করবেন না। একবার ছেলে বসো, হাসতে আওয়াজ করবেন না, সবসময় ভাল লাগে না, একটু পরিবেশ করে দিতে হবে, একটা শব্দ যেন না হয়। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ,
নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, ওই শুকরিয়া আদায়ের কারণে আমার আল্লাহ ওই নিয়ামত বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন এদিক সেদিক না তাকিয়ে আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। কারণ আমি যেহেতু এই এলাকার মানুষ, এই এলাকায় কি সমস্যা এটা আমি যত জানি, এই যে আমার আগে যে বক্তা আনোয়ার উনি এত জানে না, কারণ আমি হলাম ফন্ডি চিকিৎসকের মতো। কারণ আমি হলাম এই এলাকার লোকাল বক্তা। আমার বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি মুন্নারপুর। কোনাচ্চা দৌড় দিলে বেশিক্ষণ লাগতো না, ঘুরে আইসি দেখিয়া না কেন কাছাকাছি। এখন আমরা সবাই মনোযোগের সাথে শুনবো। এবারে যা করতে আছে, এবারে কি ওয়াজ শুনতে আছে আপনার মনে হয়? এটা কি ওয়াজ শুনানোর লক্ষ্য? মোবাইলটা বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ। যারা হাতে ধরে রাখছেন সবগুলো মোবাইল, তিনবার কোন লাগবো এটা? হ্যাঁ, সবাই মোবাইল বন্ধ। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কথা বুঝেন নাই আপনি? বন্ধ করেন। হ্যাঁ, লাইভ তো পত্রিকাত লাইভ কি এতখানা দেখাইব পত্রিকা? ও সাংবাদিক, আচ্ছা তো নইলেন না, খালি আমার দিকে ধরে রাখবেন, ঘুরাবেন না। আপনি তো পুরাটা মাহফিল, আমি তো কি তারে আমার মাথা ঘুরাই গেলে পরে না দিয়ে এবারে ঘুরে আমিও ঘুরি। সবার মোবাইল বন্ধ করো। বাবা কথা শুনতে হবে তো, আমি তো তোমরা শত্রু না, তো তোমার লাভে তো কইতে আছি। হ্যাঁ বেড়া আইসে পত্রিকা দুইটা, বেড়া কোনো ওয়াজ হন তো আইসে না, এবারে পত্রিকা দিতেই আইসে, এবারে কোনো ওয়াজ হলো হইতো না। কারণ এবারে একবার চাইলে আমার ফাইল 50 বার সাউন্ড লাগবো, মোবাইলের ফাইল উঠেনি, ভিতরে আসেনি না, পড়াচ্ছে হয়ে গেছে গা। এইটা করতে করতে এবারে কারো ওয়াজ শুনতে পারবো নি, তো এবারে না শুনতেছিলাম রসুল করে হলাম। তোমরা বন্ধ করো, তোমরা যারা সাধারণ শ্রোতা সবাই বন্ধ করো। উনি পত্রিকার জন্য ইয়ে করতেছে, তো আপনি শুরুটা দিয়ে বন্ধ করে দিন, শুরুটা দিয়ে বন্ধ করে দিন। আপনারটা আমাকে ডিস্টার্ব ফিল করছি, আমি আমার কাছে ভাল লাগতেছে না এটা। আমি যখনই নজর দিই দেখি একটা মোবাইল দেখা যায়, আপনারা দেখা যান। আর এমন তো না যে আপনার চেহারাও সুন্দর, শুধু সুন্দরই। সবাই কন আমিন। জি, আপনাকে বন্ধ করে দিতে হবে, একটা পর্যায়ে বন্ধ করে দিতে হবে, এটা রাখা যাবে না। বন্ধুগণ, আমরা এখন কোরআনের ভিতরে ঢুকবো। এই ছেলে, আমরা এখন কোরআনে ঢুকবো। ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে কোন পথে গেলে মানুষ জান্নাত পাবে, কোন পথে চললে জাহান্নামে চলে যাওয়া লাগবে, এই সম্পর্কে মানুষের যত জ্ঞান, তার চাইতে কোটি কোটি তুলনাহীন জ্ঞান আমার আল্লাহর, ঠিক কিনা? মানুষ বানিয়েছেন কে? বন্ধ করুন। কে বানিয়েছেন মানুষ? সহজ, একেবারে কঠিন ওয়াজের দরকার নেই। তাইলে মানুষ কেমনে চললে ভালো হবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? আল্লাহ। সবাই কথা বলেন, এই ছেলে, এটা মানুষ কেমনে চললে ভালো হবে, কোন পথে চললে মানুষ জান্নাতে যাবে, কোন পথে চললে জাহান্নামে যাওয়া লাগবে, কোন পথে আলো, কোন পথে অন্ধকার, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এই বিষয়টা মানুষ জানে না। মানুষের জ্ঞান বড় কম, মানুষের জ্ঞান সীমাবদ্ধ।
ওরা সামনে তাকাইলে পেছনে দেখে না, ডাইনে তাকালে বামে দেখে না। আমি যদি এখন বলি গত বৃহস্পতিবারে আমরা কি দিয়ে ভাত খেয়েছি, একজন মানুষও মনে করে বলার ক্ষমতা নাই, ঠিক কিনা? গত বৃহস্পতিবারে রাতের বেলা আমরা কি দিয়ে ভাত খেয়েছিলাম আমাদের কারো মনে নেই। সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আর আগামীকাল কি হবে এটা জানার তো ন্যূনতম কোনো সম্ভাবনাও। তাইলে বুঝে গেল মানুষের জ্ঞান কি বেশি না কম? সামান্য একটু জ্ঞান মানুষের, এই জ্ঞান নিয়ে মানুষ অহংকার করে। চায়ের স্টলে বসলে চায়ের স্টল গরম করে ফেলে। কথা শুনলে মনে হয় ওর চাইতে বুঝের মানুষ বোধহয় এই এলাকায় নাই। কিন্তু ভাই আপনি জানেন না আপনার জ্ঞান কত কম, আপনি এটা বুঝেন না বলেই আপনি এত কথা বলেন, ঠিক কিনা? এক কৃষক, খুব খেয়াল, এক কৃষক একটা গরু নিয়ে আম গাছের তলে দিয়া যাইতেছে। কি গাছ? কথা বলা, কি গাছ? ভাই আপনি তো সাংঘাতিক বিরোধ, আমার তো মাহফিল করতে দেবেন না। আপনি নিজে তো এটা ধরে রাখছেন, আরেক বেটারে বেড়াইয়া ধরতে আছে। আপনার লাইভ করা লাগবে না ভাই, সরি, এক্সট্রিমলি সরি, আপনি এটা বন্ধ করেন। লাগবে না, আমার ওয়াজ লাইভ লাগতো না। আমার মানুষে যে দূরছি নিয়ে দূরে সারবো, এটাই লইতাম পারি না। রায়ন এটা বন্ধ করেন, বিরক্ত করতেছে। হ্যাঁ একটু অনুমতি দিছি দেখে হ্যাঁ যা শুরু করছে। আরেক বেটারে জনলে কান্দ যাতা দিয়ে যাবে, লম্বা ছিল না জনলে যাতা দিয়ে বাচ্চা বানাইলেছেন আপনি। একবারে বন্ধ, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, বিরক্ত করা যাবে না। একটা মাহফিল সাজানো কত কষ্টকর, যারা সাজায় তারা বুঝে। আমরা এক দুইজনের জন্য তো মাহফিলটা নষ্ট করে দিতে পারবো না। খুব মনোযোগের সাথে শুনবেন। এখন একটা সেকেন্ড সময়ের মূল্য অনেক দাম বেশি, ঠিক কিনা? তো যেই কথাটা বলতেছিলাম, এখন আপনি কৃষক, কথা মনে আছে? কৃষক আপনার আম গাছের তলে দিয়া গরু নিয়ে যাইতেছে। কি নিয়া? কথা কইন সবাই, কি লইয়া? আপনি আমার দিকে ঘুরে বসেন, শুধু এদিকে তাকাই থাকবেন, অন্যদিকে আর চাওয়ার দরকার নেই। কি লইয়া যাইতে আছে? গরু লইয়া যাইতে আছে। যে গাছের নিচটা ছিল একটু নরম মাটি, তো গরু যখন ফাড়া দিছে মাটির একটু গাঁথা হয়েছে। তো গরু এখন দাঁড়িয়ে পেশাব করছে, চেনাইছে। তো এই পেশাব পইরা গর্তটা তো ভরে গেছে গরুর ফাওড়া, এখন গরু আটটা গেছে। একটা পিঁপড়া এই আম গাছের গোড়া দিয়া বাইতে 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 ওখানে আঘাত গেছে। আঘাত দিয়ে সেটাকে ওলদা ফাতার উঠলে পিঁপড়াটা গিয়ে বইছে। এমন সময় উত্তরের একটা মৃদুমন্দ হিমেল হাওয়া উত্তইরা বাতাস আইছে করে ফাতাটা আস্তে করে ফুড়ে গেছে। ফোরছে কখনো ওই ফেসাব বাড়ি। কথা কি খেয়াল করছে? ওই যে গরু ফাড়া দিয়ে যে গাঁথা হয়েছে, গাঁথার ভিতরে যে সেনা পড়ছে, সেইটার উপরে ফাতাটা পড়ছে। ফাতার উপরে কি আছে? কথা কয় না, কি আছে? পিঁপড়া। এখন পিঁপড়াটা গার আলগি দিয়া যেদিকে চায় দেখে পানি আর পানি। আরে বাপুরে, অথই মহাসাগর। পিঁপড়াটায় মনে মনে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে। আর আমি যে পাতায় আছি এটা নিশ্চয়ই টাইটানিক জাহাজ। এখন পিঁপড়ায় মনে করতেছে ফাতাটা হইলো টাইটানিক জাহাজ আর সেনাটা হইলো প্রশান্ত মহাসাগর। আচ্ছা, পিঁপড়ার মনের খবরটা যদি একটা মাইন্ডসে বুঝতো, এবারে গরুওলা এবারে যদি বুঝতো মনে মনে পিঁপড়াটা কি চিন্তা করতে আছে, এবারে আইস দিয়া জায়গাত বেহুশ হইল নো, এবারে মনে মনে কইল বেলে, আরে পিঁপড়া তুই গরুর সেনারে মনে করো প্রশান্ত মহাসাগর অথই জলরাশি, আর আম পাতারে মনে করো টাইটানিক জাহাজ, তো ওই বই দই রহ, তুই পিঁপড়া যে রহ, তোর আত্মা যদি হই রহ। তাইলে পিঁপড়া যেমন তার আন্তাজ তেমন আমি মানুষ হিসাবে যেই চিন্তা করি, আমি মনে করি আমি কত বিশাল চিন্তা করি। ওই পিঁপড়ার চিন্তা যেমন ওই মানুষের কাছে, আর মানুষের চিন্তা আমার আল্লাহর কাছে তার চাইতে আরো ছোট, ঠিক কিনা? আমি মনে করি সব আমি জানি, সব আমার দখলে, আমি মনে করি আমার কথাই সব চলে। এই বাংলাদেশে আমরা এমনও দেখলাম 17 বছর সব ক্ষমতা কুক্ষিগত করার পরে, টোটাল ক্ষমতা হাতের ভিতরে মুঠে আনার পরে
পালাই না বলার পরে 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না। ঠিক কিনা? কতবার বলল পালাই না 12টার পরে আর খুঁজে পাওয়া। কতবার বলল খেলা হবে, কিন্তু মাঠের ভিতরে খেলোয়াড় আর খুঁজেই পাওয়া গেল না। ঠিক কিনা? বারবার খেলা হবে বলল, খেলা শুরুর আগে লোকটা পালাই গেল। কারণ কি? কারণ হচ্ছে সে মনে করেছে অনেক জানে, আসলে সে কিছুই। আল্লাহ তো জানেন ফায়সালা। খেয়াল করেন, কোনো ফাট্টাফাট্টি না, কোনো পক্ষপাতিত্ব না, খুব বুঝ করে খেয়াল করতে হবে। একটা মানুষ 5ই আগস্টের আগে আমি একটা মানুষ খুঁজে পাই নাই। আপনাদের ভিতরে থাকলে দাঁড়ায় বলবেন যে হুজুর আমি আছি। একটা মানুষও পাই নাই। একটা মসজিদের ইমাম, খতিব, বক্তা, রাজনৈতিক নেতা, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জনপদ, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতা একজনও বলে নাই যে দফা 1 দাবি 1। সবাই বলছে পদত্যাগ। ঠিক কিনা কর? সবাই কি বলছে? কেউ কি বলছিল যে দেশ ত্যাগ? আপনাদের জানা থাকলে বলেন যে হুজুর আমি একদিন শুনছি কংসনগর বাজারও চাষতলে একবারে বইয়া কইতাছে দেশ ত্যাগ। এরকম কই নাকি একজনও শুনছে? আমি শুনিনি। আমি তো সারা বাংলাদেশে, দেশের বাইরেও কত জায়গায় গেছি, কিন্তু কোথাও এই 17 বছরে দেশ ত্যাগের কথা কেউ বলে নাই। সবাই বলল দফা 1 দাবি 1 পদত্যাগ। আল্লাহ কয় না, তোমাদের চিন্তা একরকম, আমার ফায়সালা আরেক রকম। এতই গুণ জমা হয়ে গেছে, দফা 1 দাবি 1 দেশ ত্যাগ। ঠিক কিনা? এই খেলা কার? কেউ যেটা চাইলো না এটা হয়ে গেল, সবাই যেটা চাইলো এটা তো বান্ধাইতে না। ঠিক কিনা কম? কি আল্লাহ না? এটা কি আল্লাহ না? এই রে আল্লাহ, আপনার যে আল্লাহ বিচারতেছেন এই রে। কেউ যা চায় নাই, কেউ যা কল্পনা করে নাই, কেউ যা চিন্তা করে নাই, ওইটাই ঘটে গেল ঘটনা। এইটাই হলো আল্লাহর ফায়সালা। ভাই, মজা মারার দিন নাই, এটা থেকে শিক্ষা নেওয়া লাগবে। এতদিন এত খেদমত করার পরে, তো মেগা প্রজেক্ট করার পরে কেন দেশ ত্যাগ করা লাগলো? এটা থেকে এইটাই শিক্ষা, তোমার আমার জীবনেও যেন এমন হয়ে না যায়। আমি তো মাঝে মাঝে ভাবি, চোখের পানি চলে আসে। দেশের ভিতরে এত করুণ অবস্থা, কিয়ামতের ময়দানে না জানি এত করুণ অবস্থা। ঠিক কিনা? দেশের ভিতরে যদি এমন হয়, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, হবেটা কি? আমার চিন্তায় আমার মাঝে মাঝে ঘুম থেকে আমি লাফ দিয়ে উঠি, আসলে তো দুনিয়া এইরকমই তো। আমি তো হিসাব তো দেওয়া লাগবে একদিন আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে হিসাব দিতে পারলাম না, আমি চলে যাওয়া লাগলো দেশ ছেড়ে। তাইলে আল্লাহর কাছে আমার ফায়সালাটা কি হবে? আমার বিচার কি হবে? আমার ফায়সালা আমি যাব কই? আমি যাব কার কাছে? এমন একটা জিন্দেগি, মনোহরপুর মাঠে যারা আসছো, অলুয়া থেকে এসেছো, রামনগর থেকে এসেছো, জিরুইন থেকে এসেছো, পার্শ্ববর্তী কংসনগর, পার্শ্ববর্তী রামচন্দ্রপুর, পার্শ্ববর্তী হাসনাবাদ, কত জায়গা থেকে তোমরা এসেছো। গভীর মনোযোগের সাথে শোনো, আমি ঢাকার হুজুর না, সিলেটের হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না। তোমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়, আমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়। এমন একটা জিন্দেগি কইরো রে আব্বা, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মাইকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমার দেখার জন্য আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরো, যেই দিন তোমারে সবাই মিলে মাটির কবরে শোয়াবে, সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এত সুন্দর মানুষ ক্যামেরা আরো আছে, এমনই রয়েছ। আচ্ছা, মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর সুন্দর মানুষ আমার ব্যাট দিয়া বই।
মারহাবা কয় না রে? না না, এটা আওয়াজ ওয়াজ হইতো না কেন? মারহাবা বলো সবাই, কোন আমিন। জুড়ে, আরো জুড়ে। এবার আমরা একটা ফায়সালায় পৌঁছি। হ্যাঁ, ও মন্নার ফুটতে যদি কেউ কংসনগর বাজারও যাইতো চায়, তার আড়াইব একরকম। কেউ যদি ফসিং যাইতো চায়, তার আড়াইব আরেক রকম। কেউ যদি আবিদপুর যাইতো চায়, তার আড়াইব আরেক রকম। ঠিক কিনা কও? কেউ যদি মন্নার ফুটতে আটটা কুমিল্লা যাওয়ার লাগে, তার যদি কেউ এসে আসেননি ভালো খায় সরে বালাপুরে জিগিটা টাইম দিচ্ছে না, দিছে না বলতে রুগী মরে জিজ্ঞাতে আমরা বালাপুরে জিগাইতেছে। এবার বালাপুরে জিগেলেও ভাল লাগে না, কেউ সিঙ্গারা খাইতে কইলেও মজা লাগে না, কারণ এবার আর চিন্তা হইলেও যাওয়ান লাগবো কখনো। এই তো বুঝা লাগছে। কেউ যখন চিন্তা করে খালি গান্ডা ফাড়ি হেই ফাটটা যাইতাম পারলে সারে। এবার দেখবেন ইচ্ছে করে কথা কয়, আরেকবারে কি এবার আছে বলে তোমরা কিরকম আধা এবার আলাপে শেষ হয় না, কারণ এবারে জানে গন্তব্য মাত্র গাঙ্গের হেইফার। কিন্তু এবারে যখন চিন্তা করে গন্তব্য আমার কুমিল্লা, তখন এবারে শাসালানের সময় নাই। ফাতলা ফাতলা কাইট দেয়, বেসা বয় দেখিয়া লুঙ্গিটা আটটা করে ফিন্দা লইছে, পাঞ্জাবি রাত্রি বড়া দিয়া ঠিক নি রে ভাই। কংসনগর যাউন না বেড়ায় আর কুমিল্লা যাউন না বেড়ায়, হাতে হাঁটার ভিতরে যদি এত পার্থক্য হয়, এই দুনিয়ার সফর পাড়ি দিয়া যারা জান্নাতে যাইতে চাও, তারা ঘুমানোর সময় পাওয়ার কথা না, ঠিক কিনা? বিশাল দুনিয়ার সফর শেষ করে যারা জান্নাতে যেতে চাও, তাদের সফর বড় লম্বা সফর, তাদের সফর বড় কণ্টকাকীর্ণ, এই পথ বড় কাটা বেছানো। এই পথে চলতে গেলে পা বারবার রক্তাক্ত হয়, পথ রক্তে পিচ্ছিল হয়, আগেও হয়েছে এখনো হয়। ১,৫০০ বছর আগে নবী যখন এসেছেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, যেই মানুষটার মতো মানুষ হয় না, যেই মানুষটার কোনো তুলনা চলে না, এই মানুষটারে তারা কাফের বলে। তারা বলেছে, ওই কাফেরেরা ওই মানুষটারে বলেছে পাগল, বলেছে জিনে ধরেছে, বলেছে জাদুঘর, বলেছে কবি। আমার নবী থেমে থাকার মানুষ না। জেলখানার ভিতরে ছিল নবী ৩.৫ বছর, তারপরেও নবী মক্কায় থাকতে পারলেন না। খেয়াল করে দেখেন, নবীর জন্ম মক্কায়, কৈশোর মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। অথচ মনোহরপুর জন্ম, মনোহরপুর শৈশব, মনোহরপুর কৈশোর, মনোহরপুর যৌবন, মনোহরপুর খেলার মাঠে তার তারুণ্য, মনোহরপুরে তার নিজের বাড়ি, মনোহরপুর তার শ্বশুর বাড়ি। সেই ইসলাম মানার কারণে মনোহরপুর ছেড়ে মাদাইয়া চলে যাওয়া লাগছে। এমন একটা মানুষও এই মনোহরপুর গ্রামে নাই, ঠিক কিনা? আমার নবী পারলেন না, তুমি পারলা কেমনে? তো আমার নবী পারলেন না, মুশতাক ফয়েজি পারল কেমনে? মুশতাক ফয়েজি নাগাইশ সাইরা মনোহরপুর আওয়া লাগে না। মনোহরপুরের মানুষ নাগাইশ ছেড়ে, ওই মনোহরপুর ছেড়ে নাগাইশ যাওয়া লাগে না। আমার নবী কেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে ভাই? কারণটা কি? কারণ একটাই, আমার নবী আপোষ করে নাই। তিনি তেলকে তেল বলেছে, পানিকে পানি বলেছে, সত্যকে সত্য বলেছে, মিথ্যাকে মিথ্যা বলেছে, কালোকে কালো বলেছে, সাদাকে সাদা বলেছে, অন্যায়কে অন্যায় বলেছে, ন্যায়কে ন্যায় বলেছে। তুমি আমি যাওয়া লাগে না কেন? আমরা আপোষ করে ফেলেছি, ঠিক কিনা? আমরা কোনো মতে মিলজিল কইরা জোড়াতালি দিয়া কোনো মতে আমরা দিনটা কাটাই লইতে আসি। আব্বা মুসলমানের জিন্দেগি কোনো মতে হয় না। এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বিছানো। এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। এই পথে চলতে গেলে প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।
সবাই পড়েন আমিন। এই পথটাই আমার। আপনি এই পথে চলবেন কিনা এটা সিদ্ধান্তের ব্যাপারে, ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি কি পথে চলতে চান? যদি এই পথে চলতে চান তাইলে এই পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে। তবে লড়াই হয়েছে এতদিন একচেটিয়া মসজিদের মিম্বারগুলো থেকে আলেম ওলামাকে নামিয়ে দেওয়া হয়েছে কথা মন মতো না হলে। বক্তার সামনে থেকে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে। এতদিন খেলা হয়েছে একচেটিয়া, এখন 50-50, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? 1 ইঞ্চি আর ছাড় দেওয়া হবে না। অনেক হয়েছে, ঠিক কিনা কও? অনেক হয়েছে, অনেক তামাশা পাইছ। মনে হয় যেন তার বাহের বাড়ি আমরা মামুর বাড়ি দিতে কামাইছি। ও সুইবার কহে না উদাম করে যখন চিউন দিলে দিয়ে ফেফাত করে করে খিচ্ছা দেন, তেরো ফাইবা ফিটা কি জিনিস, ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে বেড়া, খালি জিম খেটটা ফুটে রয়েছি রে। আল্লাহ যেন মাফ করে, সবাই করা আমিন, জুড়ে কওয়া আমিন। নাই নাই অন্যায় নাই, ইমাম সাহেবের চাকরি নেই। আরে আজব কারবা, ইমাম সাহেবের চাকরি কয় কি তো ইমাম সাহেবের চাকরি নেই কিনে ফাঁকনা কথা, এবার বলে ফাঁকনা কথা। তুই কাঁচা কথা করছ কিন্তু তুইও ফাঁকনা কথা করছা। এই কারবার বাংলাদেশে গেছে নাকি যায় নাই? ভাই সাহেব একটু চিন্তা করে চললে, মন যা চায় তা করে। পরিণতি ভালো না, পরিণতি শুভ না, পরিণতি অশুভ, পরিণতি খুব খারাপ, রেজাল্ট ভালো আসে না। অন্যায়ের রেজাল্ট কখনো ভালো হয়, ঠিক কিনা কয়? যে আমরা গ্রাম দেশে একটা কথা কয়, কয় ক্ষেতের সাহা ক্ষেতে ভাঙ্গে লাইলে তুলো, লাইলে তুলে। আপনি দেখেন গোটা পৃথিবী, সভ্য পৃথিবী শুরু হওয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত আপনি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইউরোপিয়ান, আমেরিকান যত সভ্য দেশ আছে, আপনি তালাশ করে দেখেন যে একটা সরকার বদলের পরে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট একসাথে পালাই গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা বল? তো বলে আপনার তারা গেল করে খাইছ, আবার জি গায়ে কে রেগেছে খাইতে তার কেমনে ফটো নইল, ওই যে এই কারণে কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতাম রে? ওই আল্লাহ আর আইনা নাই লক্ষণ খারাপ মার হাবা কয় না রে, কই আলাইতা? ওই যুদ্ধের ময়দানে রাজার দল হারছে, যুদ্ধের ময়দানে রাজার যে সেনাপতি সৈন্যবাহিনী সব যুদ্ধের ভিতরে হারছে, ঠকছে বলে বুঝেন বালা, তারা ঠকছে পরে রাজমশাই সেনাপতিরে ডাক দিচ্ছে, এদিকে আসা, আপনি আমার দিকে ঘুরাবন, বেশে বয় আপনার, আরেকটু ফিরছে বল, আর একটু ফিরছে বল, এই ভালো হয়েছে না? হন সে হয়েছে না? এখন দেখতে সুবিধা হয়েছে মার্শাল্লাহ। আপনিও ঘুরেন না, ওষুধ দেখি আপনার বিচরা আক্ষেপ থাকতো বেরে মার হাবা পান কথা তো একটা মনে পড়ছে, সেটা আগে কই আলাই কইল। আমি এক মাহফিলে গেছি, কখনো গেছি কইলে চিন্তা লাইবা কইতাম না। হ্যাঁ না মাহফিলে গিয়ে সেটা একবারে দিয়ে সামনে ফেলছিটা বইয়া রয়েছে, তা আমি এবার কিছু ঘুরাবো, এবারে ঘুরে না। আমি 3 বার কিছু আমার দিকে ঘুরাবন না, আপনি চাইতে বেশ হইব, ওটা হইলে পরে আরো দুঃখ চাইবেন তো না, এবারে ঘুরে না। শেষ পর্যন্ত জিজ্ঞেস কি তো আপনি ঘুরেন না কেন? কয় চেয়ারম্যান, কয় আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কই চেয়ারম্যান হইলে ঘুরন যেত না? কয় আপনার ফের ঘুরে লাভ কি? আপনার কি এলাকার বোর্ড আছে? সব বোর্ড হইলো আমার সামনে, তো আমি আপনার ফেল নাচাইয়া তারার ফেল নাচা আপনার ফেলছে লাভ হবো কিনা? কোনোভাবে এবার ঘুরাইতাম পারলাম না, না বুঝিবিল্লা নাকি রে। আরেকটা কথা যে মনে পড়ছিল, হেঁটেও কি করে তা ওই রাজা যুদ্ধের কথা মনে আছে নিও, যুদ্ধে তারা ঠকছে সেনাবাহিনী, ঠকার পরে কথা কয় কাটে বাইতে পাইবে, সেনাপতি রাজায় ডাক দিয়ে নিছে, আমার কিসের অভাব, আমার সৈন্য আছে, বন্দুক আছে, গোলা বারুদ আছে, আমার র্যাব আছে, আমার গোয়েন্দা আছে, আমার পুলিশ আছে, আমার দলীয় ক্যাডার আছে, সেনাবাহিনী আছে, এত টান থাকতে আমরা ঠকলাম কেমনে? তো ওই যারে জিগেছে হ্যাঁ কয় স্যার গুলি করি একটারে, কথা মনে করেন, মনে আছে নি কথা? গুলি করি একটারে, একটায় পরে আবার আইয়া খেরুই না, জায়গা খালি হয় না, একটা মানুষ সুবহানাল্লাহ কয় না। বাংলাদেশ
ভাই যে গুলি করি একটারে একটাই পরে আর ভাই একটাও লড়ে না, আবার সেই জায়গাতে আর একটা খেয়ে যে যায় এটি কি ফলা হয় রেডি কিতা দিয়া বানাইছে কি করি মার হাবা কয়টা তো ওই সেনাপতিরা যখন জিগাইছে রাজা কথা মনে আছে নি রাজায় জিগাইছে এই আমরা ঠকলাম কি কারণ আমরা কি বন্দুক নাই গুলি নাই এখন সেনাপতি কইতাছে রাজমশাই আমরা কেন হারছি এটার 101টা কারণ আমি বার করছি কয়টা 101টা কারণ আবু বকর ভাই কইও কিতা করছে কই আছে কই গেছে আবু বকর ভাই যেখানে আসেন আইসা পড়েন ঘোষণা তো এই কথা মনে হচ্ছে নি কয়টা কারণ কয়টা রাজমশাই দুধ জ্বালাইছে এটি বানাইছে হইতে হইতে 101টা কারণে ঠকছে তো রাজমশাই কাছে তুমি প্রথম কারণ বলো কেন তোমরা ঠকছো প্রথম কারণ বলো রাজমশাই আমরা গেরাও দিয়ে আলাইছিলাম এটা সিফাত ফুটে গেছিল কত তারপরে যখন গুল্লি বার করছি সবজি দিহি তো গুল্লি আর করতে হবে আর কারণ লাগতো না একটাই সারব আমি বলি এই বাংলাদেশে বিগত সরকার পতনের জন্য 101টা কারণ আছে আমি মনে করি একটা কারণই যথেষ্ট তারা আলেম উলামার উপরে জুলুম করেছে ঠিক কি এরপরে আর কোনো কারণের দরকার নেই বাইরে 100 ফুট আছে ঠিক রে বাহিনী লাগতো না একটাই সারবো কারণ একটা আলেমের আহা সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই এই বাংলাদেশে আমরা দেখেছি জেলখানাগুলোতে যেখানে থাকার কটকার ছিল চুর ডাকাত বদমাইশ সেই জায়গার ভিতরে জেলখানাগুলো ভরে গেছে আবার আলেম ওলামা দিয়া ঠিক কিনা তুমি আলেমের চোখের পানি দেখেছো আর আল্লাহর নবী কি কয় তুমি শুনছো আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ ওই যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাকটা দেয় ডাকটা দিতে দেরি ওই ডাক কবুল হইতে দেরি হয় না ঠিক কিনা একটা ডাক যথেষ্ট আলেমের একটা চোখের ফোঁটার এক ফোঁটা চোখের পানি সাংঘাতিক বিষয় ভাই আপনাদেরকে অনুরোধ করে কইয়া যায় মসজিদের মুয়াজ্জিন হোক মসজিদের ইমাম সাহেব হোক মক্তবের হুজুর হোক আলেম ওলামারে কথা বলতে সাবধান আলেম ওলামারে কথা বলতে সাবধান আলেম ওলামারে চিৎকারি মারবা আলেম ওলামারে মস্কারা করবা এই আহা সহ্য করার ক্ষমতা কারো নাই কারণ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস ওলামায়ে কেরামকে বলবা তো নবীকে বলা হবে ঠিক কিনা তামাশা মন যা চায় তা করবা সামনে যা পাও খাইয়া সুইটা লাইবা এটা হজম হইব এটা বুঝ করে খাওয়ান না আহা কি শুরু করলেন আপনারা কি ছেড়ে দেবো আমি ভাই মুসলমান মন দিয়ে শোনো আমরা সবাই মিলে বলেছিলাম আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না ভাইয়ারা আমার ১৫০০ বছর আগে আমার নবী কত সুন্দর একটা ওয়াজ করেছে নবীজি বলছেন তুমি ৬টা কাজের জামানত দিবা তুমি ৬টা কাজ তুমি যদি জামানত হিসাবে জমা দাও আমি নবীজি আমার জিম্মায় আমার আমানতে তোমার জান্নাত নিয়ে যাব তুমি ৬টা কাজ আমার কাছে জামানত হিসাবে জমা দিবা কয়টা কথা বলা কয়টা জামানত এই যে ব্যাংকের তে ঋণ তুলতো যা তা ব্যাংকের অফিসারে জিগায় কিতা জমা দিবেন কিতা বাড়ির দলিল আছে কয় দেন তো বাড়ির দলিল দিলে তাইলে ব্যাংকের তারা তোমারে লোন দেয় ঠিক নিও এই কই যা হ্যাঁ কি যা হ্যাঁ 1 নম্বর এটা ধরলেও তো 2.5 ঘন্টা রাখুন তাড়াতাড়ি এই কয়টা জিনিস জামানত রাখবো তাহলে 6টা জিনিস যদি তুমি জামানত রাখো নবীর কাছে আর নবীজি তোমার জামানত নিব কিসের জান্নাতে কিসের জামানত নবীজি কয় 6টা জিনিস তুমি জামানত দিবা আমার কাছে আর তোমার জান্নাতের আমানত আমার কাছে সুবহানাল্লাহ কয়
আর কোনো চিন্তা আছে? নবী যদি কয় যে আমি তোমার জান্নাতের আমানত নিলাম, আমার কাছে আমানত তোমার জান্নাতরা, নবীজিকে আমানতের খেয়ানত করে? কথা বলে আমানতের খেয়ানত করে? নবীজিকে আমানতের খেয়ানত করুন না মানুষ? নবীজিকে তোমরা খালি 6টা জিনিস আমার কাছে জমা রাখো, আমার থেকে কেয়ামতের ময়দানে জান্নাত বুঝিয়া নিও, আমি তোমরা বুঝ দিয়া জান্নাত দিয়া হতাই দিয়া এরপরে গুম ফাতাই দিয়া আমি বাইরে আয়াম। এর আগে আয় সুবহানাল্লাহ কয় না রে? কয় না? জোরে কয় না? নবীজি কয় 1 নম্বরে তোমরা আমার কাছে জামানত রাখবা তোমরা নামাজ দি। সুবহানাল্লাহ কয় না? আমরা 1 নম্বরে তো ধরা খাইয়ালাম। আমি যদি ওখানে হাজার হাজার জনতার সামনে আমি যদি ডাক দিয়া বলি একটা লোক দাঁড়াও, এমন একটা লোকও নাই যে আমরা এশার নামাজ পড়ি নাই, একটা লোক হুজুর আমাদের মাঝে পাবেন না, একটা লোকও নাই যে আমরা নামাজ পড়ি নাই। আমার ধারণা মিনিমাম 50% লোক, মিনিমাম 50% লোক, অর্ধেক মানুষ আজকে এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। ঠিক কিনা? যেবারটাই জুড়ে ঠিক কইছে, এবারে এই বুধ শুরু হয়েছে, এবার গণা শুরু কর, মাশাআল্লাহ মারহাবা কর। কিন্তু এখানে অর্ধেক আপনি দেখে দিতে একটা একসাথে যত ব্রেইনিয়ন সব কাম একলো হয় না। আপনি ওয়াজ হতেন পারতেন না, এই যে কিতা কইছি কইতেন পারতেন না। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান 1 নম্বরে নবীর কাছে জামানত দিতে হবে নামাজ। একটা মানুষ, খুব খেয়াল, গভীর মনোযোগ, একটা মানুষ ঈমান আনার পরে তার 1 নম্বর কাজ হলো নামাজ। 12টায় সে ঈমান আনছে, দিনের 12টায় সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা ঈমান আনছে? কয়টায়? কথা বলে কয়টায়? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে? কয়টায়? 12টায় মানুষটা ঈমান আনছে, 12:15 মনোহরপুর মসজিদের ভিতরে আজান দিচ্ছে। খুব খেয়াল, 12টায় মানুষটা ঈমান আনছে, 12:15 মসজিদের ভিতরে আজান দিছে। তাইলে এই মানুষটা মুসলমান না কাফের জানার জন্য 1 নম্বর কাজ হইল তার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশ এই কেড়ায় মুসলমান কেড়ায় কাফের বুঝন কেমনে? থোতার যদি দাড়ি থাকে, মাথার যদি টুপি থাকে, গাও যদি পাঞ্জাবি থাকে, তৈলেতে মুসলমান। তো আমি পাঞ্জাবি গাও দেন, হিন্দুও যদি পাঞ্জাবি কিনা গাও দেয়, এটা কি তার জন্য কি কোনো বাংলাদেশে আইনের এমন কোনো আইন আছে যে হিন্দু পাঞ্জাবি গাও দিতে পারতো না? এরকম কোনো আইন আছে নিও? আচ্ছা, আপনি কবেন যে হুজুর হিন্দু যে পাঞ্জাবি গাও দেয় এটি একটু বাইকটা চাইয়া গাও দেয়, আপনারা যে হুজুরটা লম্বা ডি পড়েন এটি কোনো হিন্দুরা গাও দেয় না? কিরে দিলে দেখ না দিলে নাই, এই পাঞ্জাবিটা লম্বা পানিতে খুব দূর লাগে, তে গিয়া সেরা মেস্তরিরে কইব, ওই ইয়ারে দর্জিরে কইব যে ভাই আমি একটা টাকলু পর্যন্ত পাঞ্জাবি পাবে না, কয় গজ কাপড় লাগবে আপনাকে দূর কইয়া দেন। তো আপনি এত গজ কাপড় দিলে আপনার পাঞ্জাবি হেভিটা তো লম্বা বানিয়ে দিব। 10টা হইলে টুপি পাওয়া যায়, তো যদি আমি টুপি কিনতাম না তাহলে আরো মাপ না পাওয়া যায়। কংসনগর বাজারও গিয়া দেখবা ও আলের লগের মধ্যে টুপি টাঙিয়ে রাখছে, তে মাথার দিবা দিয়া সেরা মনে নাই কইয়া বাড়ি আইয়া ফেলে, মনে নাই কইয়া আইয়া ফেলে তোর কোনো দুষ নাই। যদি কেউ ডাক দেওয়া কি তো তুমি মসজিদের মনে থাকে ষষ্ঠ তো আর কি তুমি দুষের মুক্ত। মনে নাই কইয়া টুপি মাথার দিয়া লাইবা, কাপড় কুতুর বাড়াইয়া পাঞ্জাবি লম্বা বানাই লাইবা। রবীন্দ্রনাথ ঠাকুরে যেই দাড়ি রাখছে, এবারে যদি হাওলাত দেয়, আমি মুশতাক ফৈজির দাড়ির মতো 3-4 জনের দাড়ি হাওলাত দিতে পারবো, ঠিক নি রে? তাইলে এবার সহজ কথা তাইসা পড়েন, দাড়ি দিয়া মুসলমান না, টুপি দিয়া মুসলমান না,
তারপরে গিয়া পাঞ্জাবি দিয়া মুসলমান না, তাইলে মুসলমান কিসে? মুসলমানের 1 নাম্বার প্রমাণ হইল সে ঈমান আনার পরে তার ভিতরে যদি দেখো নামাজ আছে তাইলে সে ঈমানদার মুসলমান। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে 1টা রাকাত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? সাথে সাথে কাফের। কিন্তু সে বুঝবেও না। বুঝবে কেমনে? আপনি এক জায়গায় ফেরি রয়েছে, আপনার লুঙ্গিটা ফেটে যেতেছে, আপনি নিজে হোটেল ফাইতে আছেন, যারা সামনে খুলতেছে তারাও কইতেছে ও তোমার লুঙ্গিটা খুলে যেতেছে, আপনি টান দিয়া ধরতেন পারেন। কিন্তু ঈমান এমন একটা জিনিস, 1000 মানুষের সামনে, 1 কোটি মানুষের সামনে আপনার ঈমান যদি যায়, আপনি হোটেল ফাইতেন না, যারা সামনে গেছে তারাও করতে পারতো না, ঠিক কিনা? ঈমান এমন সাংঘাতিক একটা জিনিস। তাইলে 1 নম্বরে আপনার উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে। আর নবীজি কয় এই নামাজটা যদি আমার কাছে আমার জামানত হিসাবে জমা দিতে পারো, আমি তোমার জান্নাত আমানত হিসাবে রাখি। সুবহানাল্লাহ। কি আল্লাহ এটা? কি নবী এটা? নবীজি কি সুন্দর সুন্দর কথা কইয়া রাখছে। আরও রয়েছে 5টা, আর যা জানি শেষ করে যাওয়া যায় নাকি? তারে বয়লার বয়লা বুঝছে না তো ওই হ্যাঁ মতো, ওই জ্যাবারাই উঠতে গেছে হ্যাবারার মতো। এটা আবু বকর সিদ্দিক ভাই আমারে কইতাছে ওই সামনে জায়গা হয় না, একটাই লাইন আছে, আমি উঠতে গেলাম, দেখলো জায়গা, হ্যাঁ জায়গা ওয় না, পুরা জায়গা দেখবেন খালি বালিশ লইয়ে উঠতে থাকতেন পারবে না। ওই গুতাগুতিটা সমান করে বইয়ালাম। কয়টা না আর্জেন্টিনা বসো, এটাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিয়েছে। আর্জেন্টিনার তো ওয়াজ হুলতা ইয়া পড়ছে, আর আমি যে দুটা বেরিয়েছি কইতাম পড়তাম না। 2 নাম্বার কয়টা না? 1 নম্বরে গেল নামাজ। এই ব্যাপারে আরো অনেক কথা আছে, আবু বকর সিদ্দিক ভাই কালকে সহালে করবো। নামাজের ব্যাপারে আরও কথা আছে, সবজি শেষ করতাম গেলে বাহি 5টা কম যেত না। 2 নম্বরে হইল জাকাত দেওয়া, এইটাও বিস্তারিত কইতাম না। জাকাত কারে কয় আপনারা বুঝেন, যারা ধনী মানুষ তারা রমজান মাসে জাকাত দেবেন, এটা সওয়াব বেশি। রমজানের আগে আমরা হুজুররার লগে আলাপ করবেন, হুজুর আমার জাকাত কত আইছে? আমরা যদি জিগাই কেউ জাকাত দিছেননি, কয়জন নতুন নি, আচ্ছা নতুন জাকাত দে, 18 বছরে তো দিতে আসি, সেই দিনও তো ভিক্ষা দিছি। আমরা তারা জাকাত বুঝছে না, তে মনে করছে ওই যে ভিক্ষা দিতে আছে, ওই হাতারে লুঙ্গি কিনা দিছে, ওই হাতারে ছাগল কিনা দিছে, হাতার মাইয়ার বিয়ার সময় 500 টাকা দিছে, তে মনে করছে জাকাত আদায় হয়ে গেছে। আব্বা সবসময় মনে রাখবেন, এই যে আপনি মসজিদও টেহা দিছেন, না দিলে গুনাহগার হইতেন না। আপনি দিলে সওয়াব, না দিলে গোনা নাই। 1 মাইয়ার বিয়ে হইব, দিলে সওয়াব, না দিলে গোনা নাই। এই বন্যায় মানুষ বাইরে যেতেছে, দিলে সওয়াব, না দিলে গোনা নাই। জাকাত এমন একটা জিনিস, দিলে সওয়াব তো হইব, আর না দিলে আপনি না দিলে গোনাগার, আর অস্বীকার করলে কাফের, ঠিক কিনা? কিন্তু মস্কারা মনে করছেন আপনি কবে থেকে দিতে আছেন জাকাত, আপনি কইছে কাটা কবে থেকে দিতে, কোনো হিসাব নিকাশ না, এবারে বলে দিতেই আছে, হাই দিয়ে ঘুরতে শুরু হয়ে গেছে, সবজি গন্ডা চাইছে 250। তুমি জাকাত দেন হইল 2 লাখ, তুমি জাকাত দেন হইছে 2.5 লাখ, তুমি 200-250 টাকা দিয়া ভগিন্দি বেনি দেখে 1 মুঠ ভিক্ষা দিয়া তুমি মনে করছো তোমার জাকাত আদায় হয়ে গেছে। আপনি কারবার কইরা যাইতে আসি, ফরজের খবর নাই, আপনার তারা নফল লইয়া টানাটানি, হাতে টুফি মাথাত না দিয়ে মসজিদ লোকেরে তারে দম খাইয়া তে এই সুজা বেড়ারে গুছা বানাই নিছে, দমক যে ফেট বরাবর যাতে বেহা নাতে তে টুফি ফিন্দাইছে না কেরে ফলে ইমাম সাহেব কতক্ষণ দম গাইছে, মুয়াজ্জিন কতক্ষণ দম গাইছে, সভাপতি আইয়া এই ক্ষেত্রে তো তুই কোনি খাস পয়সা ভাই সাহেব, তে টুফি মাথাত দিছে না দিকে আপনি এমনি ফদাইছেন, তে নফল নামাজ পড়ে না দিকে আপনি এমনি ফদান। হ্যাঁ আপনি কিছু বুঝছেন? সারা জীবনের নফল দি মিলে খোদ খান
সারা জীবনে নফল দি মিলাইয়া আপনি একটা ফরজের সমান বানাইতেন পারতেন না, ঠিক কিনা কও? সারাটা জীবনে নফল মিলাইয়া আপনি ফজরের একটা সাজদার সমান বানাইতেন পারতেন না। কত আরেকটা মনে করছে কইলিতা এই লোয়া খেললে হুজুর গেছে ওয়াজ করতো, কি খেললা কথা বলে, কি খেললা? লোয়া খেললে হুজুরে ওয়াজ করতে গেছে, তারা তো সিহন কামলা। আমি চিন্তা করলাম তারা তো সিহন ওয়াজ শিখছে কো ডাবের পানি খাইয়া, তার এগুলো ডাবয় বেশি, আয়োডিন খাই ডাবের পানির ভিতরে। আমরা এগুলো ডাবয় কম, আমরা আয়োডিন কম, এর লেগে আমরা আহল ফিতর কম। হ্যাঁ, তারার বুদ্ধি সাংঘাতিক বেশি। কুমিল্লার তারা কিছু ডাব পাইয়া তখন আমরা খেরাত রয়েছি, কয় বুঝতালাম লাগলো। এই নোয়াখালীর তারা সাংঘাতিক বুদ্ধি। তো হুজুরে ওয়াজ করতে আছে, হুজুরে সিহন সিহন কথা কইতে আছে। একবার মনে করলো হুজুর তো সব জানি না রাহি, যেহেতু হুজুরের বুদ্ধি বালা, তো একটা খেয়ে হুজুর প্রশ্ন আছিল। বলেন কি প্রশ্ন? হুজুর আপনি তো নফল ফরজ এতক্ষণ বুঝাইলেন, সারা জীবনের নফল মিলাইয়া একটা ফরজ হইতো না, কথাটা যে কইলেন হুজুর এটা একটা কথা কইলেন, এত মেহনত করে করে নফল নামাজ পড়তে আসি, নফল রোজা রাখতে আসি, সবজি মিলেই একটা ফরজ হইতো, তো পরীক্ষিতা তৈলে আপনার জিগাই হুজুর এই কয়টা নফল মিলাইলে মোটামুটি একটা ফরজের সমান হইব? হুজুরকে এই প্রশ্ন তো জীবনে কেউ কইছে না, কই আইয়া বসে ওয়াজ কইরা কেউ তার প্রশ্ন করছে না। এবার আদি কইতে আছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরও করে টেনশন পড়ে গেছে, কপালের সামনে করে বোটা দিয়া লাইছে, শরীরটা গাম দিয়া লাইছে শীতের ভিতরে। হুজুর ছেলে তারে বসাও, ওই যেখান তুলতে গেছে এখন আইয়, এখনো না যেখান থেকে গেছে এখন আইয়, এখন আইয় আইসে নি রে, বুঝছে না। আচ্ছা হেটা আমি তো কি কইছি তেন মার হাবা কানা রে, যেটা কানা লইল না লাডা মেরে বউ। তা মনে করছে কতক্ষণ ফোনে বাইক সেরাতে মিনিমাম আরো 3 ঘন্টা হইতে পারে। আপনার সভাপতির শহীদ ভাইয়া বেড়াইয়া মর্চা দিয়ে লাগছে আর ওই দিলে 3 ঘন্টা এরকম জানলে আমি সভাপতি হইলাম না, ওই চান্দা দিয়ে ভাগ্য উঠতে থাকলাম। ওই আর এটা কথার কথা আপনি তো মনে করেন কিন্তু মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আর হুজুর বেশি গেছে কিতা কথা মনে আছে কিতা কইছে কয়টা নফল মোলাইলে একটা ফরজ হয়। হুজুরে আসলে টেনশনে পড়ে গেছে। এই প্রশ্ন তো জীবনে কেউ করছে না। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় কি তারা জিগাইলেন, কয় না হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ কয় না? দাও এক কুঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, ঠিক কিনা? মুসলমান জাকাত হিসাব কইরা দিবা, পাইকারি কোনো জাকাত নাই। পাইকারি জাকাত যদি জাকাতের চেয়ে বেশিও দাও তারপরও আদায় হবে না, হিসাব করে মিলাই নিতে হবে। এরপরে যে বেশি দাও আমার আপত্তি নাই, হিসাব ছাড়া যদি দাও তাইলে জাকাত আদায় হবে না। হক্কানি ওলামায়ে কেরাম এইটাই মত। 2 নম্বরে জাকাতরা আমার কাছে জামানত দেবা, তাইলে আমি নবীজি তোমার জান্নাতের আমানত নেব। 3 নম্বর আমানতের খেয়ানত করা যাবে না। আচ্ছা আবার আসেন, আমানত কারে কয় আপনারা বুঝেননি? কিন্তু আপনি কোন আমানত কারে? আচ্ছা আমরা বয়স্ক মানুষ কইতে দেরি হইব। আচ্ছা আবু বকর ভাই কোন আমানত কারে কয়? আপনার কোন আবু বকর ভাই যে হুজুর মানুষ আমরা কোক আমানত কারে কয় আমরা বুঝছি না। আমানত বলতে আমরা সাধারণত যেটা বুঝি এটা হইলো আমি আপনার কাছে একটা টেহা রাখলাম, টাইম মতো আবার আমার টেহারা ফেরত দিয়ে দেন, এটা হইলো আমানত। আমানত টেহার আছে, আমানত কথার আছে, আমানত কাজের আছে, আমানত সমর্থনের আছে, আমানত সব কিছুর আছে। টাকা আপনার কাছে আমি রাখলাম, ভাই আমি আবু বকর ভাই আমি দেখেন দিয়া যায় আমার কাছে 5 লাখ টাকা আছে, রাইতে বিরাইতে আবার রান্নাঘর ফলাফানি ধরে নিতে আমি রেখা দেয়, আপনি যদি আলমারির বইটা রেখা দেন আমি ফরে আপনি টেহা রাইয়া নেম অথবা লুক ফাড়াই। আমার কি হইল ফরে আমি হয় লুক ফাড়াই নেম, না হলে আমি আইয়া নেম, আপনি টেহারা আমানত রাখেন। তেবারাই নিয়ে স্ত্রীরা আলমারি রেখে দিছে, আমি লুক ফাড়াইছি ফরে দিয়া দিছে, এটা হলো আমানত। ঠিক আছে, আমানত রক্ষা করছে। আচ্ছা বুঝলাম টেহার আমানত এইটা। কথার আমানত কিটা? কথার আমানত হইল
আমি আপনার লোকে কথা কইতে আছি, মনে করেন ডাক্তার মনিরের লোকে আমি একটা গোপন কথা কোনের সময় আমি সাইড অফ চাইতেছি, কেউ শুনেনি, আমি কিচ্ছু কইছি না যে কেউর কাছে কইয়েন না অথবা এটা ভিতরে রাখেন, এটা করলাম সাইয়েন কইলে আবার কইয়া দেন না। ওই যে আমি চতুর্দিকে যে চাইছি এটা ডাক্তার মনিরে বুঝ দইব যে হুজুরের নিশ্চয়ই এই কথাটা কেউ হনাইতো চায় না, না হলে মারো সাইড অফ চাই কিন্তু আমার লোকে একলা কইতে আছে এই কথাটা ওনার কাছে আমানত, ওনার কল যারা ফাইটা যাগন যাবো ফ্যাট ফাইটা মরতে পারবো, কিন্তু কথা যে তোল ফরাইছে এইটার বার করণ যেত না, যদি কইটা দেয় তাহলে আমানতের খেয়াল, ঠিক কিনা কম। আচ্ছা এটা গেল তো টেহারা বুঝছেন। আর আপনার আবার হাসা হাসা মনে করেন আবু বকর ভাইয়ের কাছে আমি 5 লাখ টাকা না একটা কথার মার হাবা কানা রে বলে টেহার আমানত গেল, হ্যাঁ এরপরে কথার আমানত গেল। এবার আসেন এই কাজের আমানত, কাজ সামনে নির্বাচন, সামনে কি বুঝা কইেন, এরকম করলে আফে তাফে ঠেললেন না। আমরা তো সমাজ অনেকে বুঝতে চায় না, আমি যেহেতু এলাকার মানুষ আমার 3-4বার জিগাইয়া বুঝা লইতেন পারবেন সুবিধাওয়ালা। আমি হলাম প্রাইভেট শিক্ষকের মতো, আমি কোনো পাইকারি ক্লাস না। মার হাবা কোনটা কেন সামনে বুট, সামনে কিতা কথা কেন সামনে কিতা, এই বুটের ভিতরে মনে করেন 5 জন খেলছে, এটা এমপিও উপজেলা চেয়ারম্যানও অথবা ইউনিয়নও অথবা মেম্বারও দাঁড়াইছে মনে করেন 5 জন। কয়জন ফাঁস করবো, কয়জন 1 জন। এখন আপনি এই এলাকার মন্নারপুর মাঠও যারা আইছেন হগলে মিল্লা ভুটার, এখন এই ভুটের আমানত কারে কয়? ভুটের আমানত কারে কয়? ভুটের আমানত হইল এই 5 জনের ভিতরে আপনি 1 নম্বরে যাচাই করবেন কে আল্লাহওয়ালা, কে কথা বলে কে কেডায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আপনি নিজে দেখছেন। ওই নির্বাচনী নামাজ না, আমরা এলাকাতে একবার কত দেখা মনে পড়ছে, আমরা এলাকাতে একবার ওই নির্বাচনে করেছি। আপনার এলাকা আমরা এক এলাকায় নাম করে সিঙ্গেল লেভেল করতাম না, একবারে নির্বাচনে করি আসরের নামাজ পড়া নিয়েছে 2 বার। কয়বারে? আরে 2 দিনে না, 1 দিনে আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? এই বড় বড় পড়ছে কয়বার? এই 2 বার আসরের নামাজ পড়া পড়ছে। যেতে দেখছে লগে আসি হ্যাঁ আমারে কইছে হুজুর ফরসি ফিরা করতাম। আমি নিজের চোখে দেখছি, আমি মিশা কথা কই কিন্তু এই জায়গাটা হাসা হুজুর, আপনি কোনো সত্য বিশ্বাস করেন, আপনি ফিরসাব মানুষ, আপনার কাছে বানাইয়া কথা কওয়ার দরকার নাই। আমি নিজে এবার লোকে আসলাম, আমি নিজে দেখছি এবার হ্যাঁ ন পড়ছে এখনো আইয়াও পড়ছে। আমি কই তোমারা হলে এবারে নির্বাচন করো, তোমার মতো বুদ্ধি লইয়া এবারে চলে না, এবারে এমনি নেতা হইছে না। তুমি যে কথাটা কইলে ব্যাককলের মতো যে এবারে 2 বার পড়ছে, কাম লাগলে এবারে টাইম থাকলে 4 বার পড়বো, তোমার হলে এবারে নির্বাচন করে। আমি যখনটা সেটা দিছি কই কিতা হুজুর, তা আমি কই তো হেই গ্রামের তারা এবারে জানবো যে এবারে নামাজ পড়ে, হেই গ্রামের তারা জানার দরকার আছে না। এবারে কি প্রত্যেক দিন হ্যাঁ বইয়া থাকবো, তো এবারে 2 গ্রামও পড়বো, কাম লাগলে 3 গ্রামও গিয়ে টাইম থাকলে হ্যাঁ পড়বো, তোমার সমস্যা দিতে। আচ্ছা এবার আইয়া আপনারা বুঝের মানুষ, ঠেলাঠেলি জাতাজাতির দরকার নাই। আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? বড়বড়ায় পড়ছে কয়বার? আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? তোমার নামাজ নট, তোমার নামাজ ফাও গেছে, কামো লাগছে না ফাও গেছে। এবার আসেন, এখন এইরকম লোক আপনি জান্না হুন্না, যেই লোকটা আসরের নামাজ পড়ালায় 2 বার 12 মাস এবারে নামাজের খবর নাই, টুফি মাথার তো দেয় না, বরং টুফিওয়ালা দেখলে টিটকারি মারে মস্কারা করে, এইরকম বাংলাদেশের নেতা আছে নাকি নাই? এইরকম নেতায় যখন আপনারা দাড়িওয়ালার কাছে বুড়ের লেগে আইয়ে এবারে কয়দিন আগেও দাড়ি লইয়া টিটকারি মারছে, একটা লোক দি কইতেন পারেন না কংসনগর বাজারও দাড়ি লইয়া আপনি যেই মোজা মারছে আবার বুড়ের লেগে আইছে, আমি দাড়িওয়ালার বুড় আপনার লাগতো না, এই কথাটা কইতেন পারিনি আমরা? পারি না। আজ থেকে ওখান থেকে কইব যে আপনি দাড়ি লইয়া টিটকারি মারুন না বেড়ায়, আপনি দাড়িওয়ালার কাছে আইসেন কিনতে, টুফি লইয়া আপনি টিটকারি মারুন না বেড়ায়, আপনি টুফিওয়ালার কাছে এই ভুটের লেগে আইসেন কি করতে? এই আপনার ভুট্টা এটা আমানত, এমন লোকের কাছে ভুট্টা দিতে হবে যিনি রাস্তার গম খায় না, এই ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় না, যিনি হগেন দিকে বিস্কুট দিয়েছে হেই বিস্কুট আমরা তারা খাইয়া বলে।
আমরা আর মানুষকে এত ব্যাহতা, সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে সুইতে সুইতে যাই আর লজেনটা বিডা করছে। আমরা এই খাচ্ছতের মানুষ। আমরা আবার জান্নাত, আমরা জান্নাতের আশা করো, এত ব্যাহতা রইলে জান্নাতও যেতে পারবা, তুই তো মাদাইয়াও যেতে পারতি, তুই ব্যাহতার কথা, তুই মাদাইয়া যাইতে রইল তো তুই ফত বিল্লা নেবি, তুই জান্নাতও যাবি কেমনে? তুই ব্যাহতা এত কমা হল হইলে তুই জান্নাতও কত ডাইরেক্ট মনে করছে। ওই আবু বকর যদি কথা মনে করতেছে মার হাবা কনা রে, আবু বকর ভাই বলে ফিসিটা বইয়া বইয়া খালি দোয়া করতে আসছে। দোয়াটা কমাইলাম, দোয়া কমাইলাম, আর মনে ফোরনের দরকার নেই, মাতাল যে নেই ভালো হয়। ওই যেই কথাটা কইয়ালে জানি, ওই এক হুজুর রে, হুজুরের নাম কইলেও চিন্তা লাগবে, হুজুরকে দাওয়াত দিয়া নিছে মিলাদ ফরাইতো, হুজুরে মাইলা তরকারি দিয়া বাদ দিছে। কি তরকারি দিয়া? হুজুরে যে একটা সেতা সেচ্ছে, কিন্তু কইতেও তো পারে না। এই কোনো মতে বছর বছর দুইটা নোলা দিয়া সেরা হুজুরে কয় যাই গেলাম রে, হুজুর দাওয়াত দিয়ে আনছি, কে রে দোয়া আছে না? কয় কি আর দোয়া? কয় আমার ফুড বিদেশ যাইব। কয় কোন দেশ? কয় সিঙ্গাপুর। কয় মাইলা তরকারি দিয়ে খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতো। দোয়া নিতে আইসে তেহান শুদ্ধ, তুই মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর? তুই তো এই আহল লইয়া আপনার জান্নাত যান কেমনে? আমরা সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে আমরা কই মজা পড়ছে, আমরা খাদ্য তো খারাপ হয়েছে। বুটের সবাই এক কান্দা দিয়ে দৌড়া লাইলে আমরা মনে থাকে না যে আবার যে ইসলামের কি বিরোধিতা করছে, ঠিক কি না? আমরা জান্নাত যাইবা দিলেও তো তুমি থাকতে পারতো না জান্নাত। আমার মনে হয় তোমার এই হুরগেল মানটা কুতকুতিতে বাইরে হালাই দিব। তাহলে ভাই কুদ্দুর চিন্তা করো, কুদ্দুর আহলটা খারাইয়ান, কুদ্দুর বিবেকটা চিন্তা করে। আমানত তোমার এই মতামতটা আমানত। আমি যদিও হন এবার বাপতুল্লা গালি দিই, আবু বকর ভাইয়ের লোকে আমার এত খাতে, আমি যদি আবু বকর ভাইয়ের এবার আব্বা লইয়া গালি দিই, আপনি কি মানুষ চিনি, আপনার বাহে ভালা, আপনার বাহে কি আর আপনি কি তৈবেন? এই কথা কইলে আবার চেহারাটা জাকাত কালো হয়ে যাবো গা। নাগেশের হুজুরের লোক এত সম্পর্ক, হ্যাঁ আমরা এত খাতির, আমরা আলে বলাম এক লোকে চলিন না মানুষ। এবার আমার বাপ তুল্লা এই মরা বাপ তুল্লা, মরা দাদা তুল্লা গালি দিল, এবার আর মনটা খুব খারাপ হয়ে যাবো গা। এই খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি বাপ তুল্লা গালি দিলে তোমার তো কষ্ট লাগে, আর তুমি বুট দিতা গিয়া তুমি যে খুব 2-4 ফুটে আলমগীরের ফুট কইলা, জাল বুট দিতা গিয়া তুমি ফুট হইলা কুদ্দুসের বাহার নাম কইছো আলমগীর। তুমি কি হেবার ফুট রইছ? তুমি তো আলমগীরের ফুট হইয়া বইয়া রইছ। এই কথাটা কইলে তো আলা না, কই ভাবিলে হুজুরে কত সিহন কথা কয়, সিহন কথা আরো আছে না। এখন বেডি হইতেছে গা, মন্ডার ফুলের বেডি হইতেছে গা, কইতাছে 10 যে বেড়াইছে বেডিয়ে বালা। আরে কইয়া সারছি না তো, বেডিয়ে বালা রে। এবারে জামাইন নাম বদলাইয়া ভোট দিয়ে আইয়া করছে, কুদ্দুচ্চার বউ আলমগীরের বউ উত্তর হইছে। ঠিক কিনা তো কি আর মুসলমান তুমি? তোমার মতো মুসলমান কি কামো লাগবা? আন্তা ফতুনিত লাগবা। তোমার মতো মুসলমান বড়ি ভাইয়া মাছ ধরতে পারবা গাঙ্গেতে। তোমার মতো মুসলমান জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা? আর একটা মন্ত্রী হইব না হইলে এমপি হইব, তুই তোর বাহার নাম বদলাইয়া জালবুট দিতে গেছ। তুই কি ঠিক আছো? তুমি বেডিয়েট মানুষ, তোমার জামাইটা হে বিদেশ, তোমার বুট তুমি দিয়ে আইছো সারছে। অহন তোমার কারায় ফার্ম দিছে, 50টা টাকা দিছে, জোরদা দিয়ে ফার্ম দিছে। এ বিডিয়ে কুদ্দুচ্চার বউ ইয়ে বুট দিয়ে আইয়া বসছেন। এ বিডিয়ে আম্মা কুদ্দুর চিন্তা করছেন না? আপনার রয়েছেন নি আলমগীরে? আপনি রয়েছেন নি আলমগীরে? আপনি হইতে রয়েছেন আলমগীরের বউ বড়, ওই রয়েছেন কুদ্দুসের বউ। কি কারবার কি রে? কি কারবার কি? আসল কথা বাড়িছে তো হুজুর, বুট লাগলে না জাল বুটের প্রশ্ন। এই কথাটা তো 5 বছর আগে চান্দিনা ধরা খাইলাম না, কইয়া নিতাম রে। চান্দিনা যখন আমি মাহফিলও কইছি যে এই আল্লাহ ফেরেস্তারে, যখন আল্লাহ কইছে এই ফেরেস্তা, ওই জি আল্লাহ, ওই ইন্নী জাইলুন ফিল আরদে, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। ফেরেস্তারা কয় দরকার নেই। কথা কেন? ফেরেস্তারা কয় দরকার নেই। কয় দরকার নেই কি রে? কয় আল্লাহ মানুষ বানাইবেন রসিবদ্ধ। এর আগে জিন বানাইলে দেখলাম না, রসিবদ্ধি করবো, ফাড়াফাড়ি কাটাকাটি করবো।
অন্য মানুষ বলে এটাই তো করবো, লাইল খেলতে খেলতে আরেক বেটা খেতে ভিক্ষা লাগবে, দোহান বাহি খাইয়া ঘুরাইব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, লাইল খেলতে আরেক বেটা বাইতে গিয়ে ভিক্ষা লাগবে, আর রেন্ডি করি গাছ দিয়ে আরেকবার উঠার বেটা আন্দার করে লাগবে, বুটের বাক্স নিয়ে উঠতে দিব। আমি যখন এই কথা কইছি চান্দিনা মাহফিল হক লেখে দিবি, আয় তারে বসাও, মারহাবা বলো। এখন আমি চান্দিনা যখন এই কথা কইছি মাহফিল যে বুটের বাক্স নিয়ে উঠতে দিব দৌড়, সকলে জিজ্ঞেস দিয়া কই হুজুর ওয়াজ করে নাই, তো ওয়াজ হন নাই। আমি কি ওয়াজ নাই, কই যে বুটের বাক্স নিয়ে দৌড়াদৌড়ি দিয়ে আপনি কোনো কুটকালের ওয়াজ করতে আছে, এটা হন নাই। আমি যতই কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত মুরব্বী 5-6 জনকে খেলা করাইলাম, ও আমি দিকে বাক্স নিয়ে দৌড়াদৌড়ি আছে, তারা দিকে নাই। মুরব্বী 5-6 জন আমার ফেলে আইস দিয়া কই হুজুর বাক্স নিয়ে দৌড় দিব, কিন্তু বুটে তো নাই, বুট থাকলে না বাক্স নিয়ে দৌড় দিত। ভাই ও ভাই, এটা না আমানত। এই আমানত তো কেউ জানে, আল্লাহ স্বয়ং আপনার আমানত দিচ্ছে, আপনার একটা মতের দাম আছে। এবার একটা উচিত কথা কই আমি তেমনি উচিত কথা আমার লেগে কইতে সুবিধা হইলো এই জন্য, অন্য হুজুরকে আবার এত উচিত কথা কইতে পারে না। আমার সুবিধা হইলো আমি আবার এক জায়গা তো উফরে 2বার যাই না, সারাবার লাগাই দিয়ে মঙ্গলবার আমার দেখা ওখানে, হ্যাঁ মঙ্গলবার লাগাই বছর আইতে হবে না। আমার লেগে লেগে উচিত কথা কইতে সুবিধা। উচিত কথাটা হইলো, আচ্ছা মনে কর আমারে দিয়ে কই, হ্যাঁ আপনি আমারে ভোট দিছেন, আমারে ভোট দেওয়ার পরে আমি যদি রাস্তার গম চুরি করে খাই, এটার ভাগ আপনি গমের ভাগ পান আর না পান, চুরির কারণে যে গোনা এইটার ভাগ কিছু পাইবেন, এটা বিবেকে ধরেনি? কথাটা বুঝছেন না? তখন আপনি একবার কইছেন এই তুই গিয়া ওই আপনার ঘুষি দিয়ে আইয়া ফর, তো আপনার কথা হইন না, হাতে গিয়ে ঘুষি দিছে, ঘুষি দিয়ে অন্যার যেই দোষ অন্যারও দোষ, ওই মাছ ধরুন্নার যেই ভাগ ডুলারা হইনার হেই ভাগ। এখন তুমি ওই হাতে গম খাউন্নার যেই ভাগ, তুমি যারা তোমরা বুট দিয়া তারা গম খাউন্না বানাইছ, তোমরা হেই সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নেই। তুমি কি মনে করছো হুজা নামাজের লেগে তুমি আটকা পড়ে যাবে গা, হুদা রোজার লেগে তুমি আটকা পড়বা? এটি আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি ডাক দেখায় মন্ডারপুর মাঠও যারা আছো সব রাজ্যরা জান্নাত যা সব খারিস্তা দৌড়ে উঠে যাও। এর ভিতরে অলুয়ার একবার আল্লাহ তে নামাজ পড়ছে না, দেখো তোর জিগেছি নামাজ পড়ছে না, তার জিগেছে নামাজের কথা। আল্লাহ যদি মনে করে আমি একটা বেনামাজিরে জান্নাতও দেন, আল্লাহর এই ক্ষমতা আসেনি? কথা মানে আসেনি রে? নামাজ কার হক? আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিব। আমি তোমার কাছে টেহা পাই, আবু বকর ভাইয়ের কাছে আমি 50 টেহা পাই, আমি যদি মাফ করে দেই তুই কথা কই না কেন? ঠিক নিও কথা না, ঠিক নেই? আল্লাহ যদি আমি বেনামাজিরে জান্নাতও দেম, আমার পছন্দ হয়েছে। কে রে পছন্দ হয়েছে? তোমরা যে সব লোক যে আটটাতে লড়াইয়া জায়গাটা লইসা আর নাগাইশের হুজুরের মাহফিলের সময় তে জিম খেটটা বইয়া রয়েছে, আর যে 12টা বাজলেও সারাসারি নাই, এই নিয়ত করে যে বইয়া লাইছে, এই নিয়তটার লগে লগে আমি ফারেস্তারি কইছি লিখলা, তার নাম লিখলা তে জান্নাতও দেম, আমি তার নিয়ত করে লাইছি, তার পছন্দ হয়েছে, তার নিয়ত মারহাবা কয় না তো? আল্লাহ যদি মনে করে, তবে কায়দা করে কইতেন পারতেন না, কায়দা করে কইতেন পারলে কারবার গড়াই নিতেন পারলে না। যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হবে, আপনারে ডাক দিছে গায় মনোহরপুর নিবাসী কামরুল করে তোমার আল্লাহ কইছে, আল্লাহ খালি বেড়ার হয়েছে চাইতে লইছিল, আমার সময় ডাকটা পড়ছে তার কাছে আল্লাহ ডাক দেওয়া করবো কামরুল করে, তা কামরুল করবো জি আল্লাহ, তোমার তো আমার নামে তো বেশি সোয়াব দেখতেছি না, কিছু গোনাও তো দেখি, কি তা করো না? তো কামরুলে আল্লাহ খিসেন করো, সিহন জিংলা দেখোটা খিসেন লাগাই শুরু করে কতবার কইছে, আমার কত আদর করছে, কথা তো শুনি না, খিসেন করো, ফাতা করে দিয়ে আল্লাহ আরে আমার বান্দায় কত নরম হয়েছে রে, আরে তারে কয়তে খিস্তা, আহা আমার বান্দায় কত নরম হয়েছে। তা আল্লাহ কেব তোমরা তো বেশি সুবিধার না, কি করা যায় চিন্তা করতে আসি। এর ভিতরে দিয়া তারে আল্লাহ কেব যাও তুমি জাহান্নামে যাই যাও। মানে কামরু লেখে রয়েছে, কান দেব বড় কানতে আস। আল্লাহ কী তা কান দোষ কে? আল্লাহ একটা কথা জিগাইয়া তুমি যেহেন দাও হেন যায়, আমার কোনো আপত্তি নেই। হয়তো কি কথা কও তাদের কাও, সময় আরো লোক আছে না, কথা কও। কামরুলে ডাক দেয়া কইব আল্লাহ মনোহরপুর 2024 সালে 20-21 নভেম্বর যে মাহফিল হয়েছিল, কথা মনে আসেনি? আল্লাহ কইব মনে থাকতো না গেড়ে,
নাগাইশের হুজুরেদের শেষে দিয়ে ওয়াজ করতে লইছিলাম, আপনার এটা মনে আসেনি? আল্লাহ কয় মনে থাকবো কি তো, এটা তো ভিডিও বেড়াইয়া কইরা রাখছি। আল্লাহ ভিডিওটা কত ছাড়তেন। আয় ফেরেশতা, 2024 সালে 21শে নভেম্বর রাইতের 10:35 এই ট্রেনের ভিডিওটা একটু ছাড়ো। আবার বিরাট স্ক্রিন, আবার যখন ভিডিও ছেড়ে দেওয়া হবে কামরুলে ডাক দিয়া কইবা আল্লাহ খুব দক্ষিণ কোনাটা দিয়া খেরি রইছে খেয়াটা এটা স্টেজের উপরে। আল্লাহ কইব তোর মতো এত দেখা যায়। এবার আল্লাহ কামরুলে সিলিলান দিয়া কইব মতো না আমি। সুবহানাল্লাহ মানে যায় মতো না আমি। তো কিতে হইছে কইব আল্লাহ এই মনুরপুর গ্রামে কি আর মানুষ আসিল না? কত মানুষ দি চাষ করে আড্ডা মারলো, কত মানুষ দি ঘরে গিয়া ঘুমাইলো। আমি যে গেলাম না, খেরিয়া খেরিয়া ওয়াজ শুনলাম, যেতে হুত্যা রইল তারও জাহান্নাম, আর আমি মাহফিল হুনুন না বেড়ারও জাহান্নাম। এই দিনই বিচার। আল্লাহ তুমি কি এই বিচার নি করো? আল্লাহ ডাক দিয়া করবো আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, যা 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 ওই মাহফিলটার উসিলায় তুই কামরুল রে আমি জান্নাতে দিয়া দিলাম। পারবো নি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মারহাবা বলতেন না? ও মুসলমান, আর লম্বা সময় না রে ভাই। জান্নাতে যাইতে চাও তার যাতা দিয়া বোয়াই না। তে আটটা খানা গেল কেমনে? এত্রি বাইশের ভিতরে দিয়ে আটটা গেল, একটা যাতাযাতি করুন না বেড়াইত না। হ্যাঁ, আমরা শেষের দিকে চলে যাইতেছি, আর উঠোউঠি করার সুযোগ নাই। আমারে কইছিল আগুইয়া বইতান, আমি কইছি না, কারণ আমি দেখি যে জায়গা নাই কইমি বগইয়া। তবে আমরা শেষের দিকে যাই। ও ভাই চিন্তা করে চললেন, চিন্তা করেছে কইসলাম নবীজি সব মক্কায় থাকতে পারলো না, মক্কায় গেছে গা মদিনায়। এখন মদিনায় নবীজি যখন গেছে গা, একটা ফ্যাশনেবল মানুষ ছিল মদিনায়, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। দামি পারফিউম তিনি ইউজ করতেন, খুব দামি আতর তিনি ব্যবহার করতেন। আটটা গেলে মানুষে বুঝতো আব্দুল্লাহ ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ আটটা যায়, এত দামি আতর তিনি ব্যবহার করতেন। একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার তিনি ব্যবহার করতেন না, একবারই একটা পাঞ্জাবি গায়ে দিতেন। বড় সুন্দর মানুষ ছিলেন, ধনী মানুষ ছিলেন, বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন, বড় শৌখিন মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। সকালবেলা উঠা নবীর বাড়ির সামনে গিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাড়ির ভেতর থেকে একটা মানুষ বড় হয়েছে, কার সালাম দেন? নবীজি কো কবাই বাইদ্রাই তুইটা নবীজি গেছে, কারো কাছে কিচ্ছু বলে নাই, এখনো ফেরত আসে নাই। আব্দুর রহমান বুঝা লাইছে আমার নবী মক্কায় না। কাঁদতে কাঁদতে ঘরে গেলেন, সইতে পারেন না। সকালবেলা ঘুম থেকে উঠে নবী দেখে, ঘুমাইতে যাওয়ার আগে নবীরে দেখা যায়, আজকে গিয়া দেখে নবী নাই। কল যারা আর মানে না, বাইতেই একটা ব্যাগের ভিতরে ফটলার ভিতরে কটা কাপড় লইছে, খুনের ভিতরে কটা টেহা লইছে, লইয়া মদিনার দিকে রওনা দিছে। আমাদের দেশে যেমন বিজিবি আছে, সীমান্ত চৌকি, মক্কার কাফেরেরা, তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদওয়া। ওই সংসদের স্পিকার ছিল আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট ছিল আবুল আহাব উতবা সাহেবা মুগিরা। সব কাফেরেরা বিল্লাইন করে দিল, মক্কার কোনো মানুষকে মদিনায় যেতে দেওয়া হবে না। আবার সীমান্ত চৌকিতে যুবকেরা আব্দুর রহমান আটকাই ফালাইছে, নিয়ে আসছে সংসদের ভিতরে। আবু জেহেল ডাক দেখো, আব্দুর রহমান ভাই আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, ধনী মানুষ, চলেনও একবারে দুরস্ত সুন্দর হইয়া, আপনি কই যাইতেন বুঝলেন? আব্দুর রহমান কান্দে আর কয়, ভাইও যেই মক্কায় নবী না, এই মক্কায় আমি থাকবো না। একটু মনোযোগ, একটু মনোযোগ। একটা লোক ওইখান আমার দিকে তাকাই থাকে। আব্দুর রহমান ডাক দিয়া কয়, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। আবু জেহেল দুরন্দর
দুষ্ট প্রকৃতির মানুষ। ডাক দিয়া কয়, গায়ের পাঞ্জাবিরা কোন টাকায় কেনা? এটা তো মক্কার টাকায় কেনা। কয় মক্কার টাকার পাঞ্জাবি গায়ে দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলে দেন। আব্দুর রহমান ইবনে আউফ টান দিয়া পাঞ্জাবিটা খুলে দিছে। কয় খুঁটের ভিতরে কি দেখা যায়? কয় টাকার পোটলা। কয় দিয়ে দেন। টাকাটা দিয়ে দিলেন। বুদ্ধিমান মানুষ ছিলেন আব্দুর রহমান, তিনি বুঝে ফেলেছেন পাঞ্জাবির পরে লুঙ্গির প্রশ্ন আসবে। তিনি ওই পর্যন্ত আর নামতে দিলেন না। আব্দুর রহমান ডাক দেয়া কয়, ঠিক আছে, আমি আর মক্কা ছেড়ে পালাইলাম না, তবে আমাকে বাড়িতে যেতে দাও। টাকা রেখেছো, পাঞ্জাবি রেখেছো, আপত্তি নাই, চলে যাই বাড়িতে। আব্দুর রহমান বাড়িতে চলে গেলেন। শেষ রাত ওনার যখন ঘুম ভাঙল, পাখিগুলো তখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের কোলে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আব্দুর রহমান আস্তে করে উঠলেন। আবার আর গায়ে পাঞ্জাবি নিলেন না, টাকাও সাথে নিলেন না, কোনো মতে একটা ছেঁড়া লুঙ্গি পরে খালি গায়ে তিনি বের হয়ে গেলেন। কেউ তাকে সন্দেহ করল না। তিনি বর্ডার ব্রেল ক্রস করলেন। বর্ডার ক্রস করে মদিনার সীমান্তে যখন পড়ে গেলেন, দুদু মরুভূমির মাঝে আব্দুর রহমান দৌড়ায়, সারাটা রাত দৌড়ায়, দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকে। দৌড়াতে দৌড়াতে একদিন শেষ রাতে খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন। খেজুর বাগানে ঢুকে তিনি মনে করলেন সারাটা দিন এখানেই থাকা লাগবে। হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডেকে ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কি ভাই, একটু শেষ করতে দেন। আর একটা লোক ওইটার না, শেষ করে দিচ্ছি আমি কয়েক মিনিট। আব্দুর রহমান কান পেতে শুনলেন কে যেন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি আশ্বস্ত হলেন, চোখের ভিতরে আনন্দের ঝিলিক দেখা দিল। তিনি দিলেন দৌড়ে 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 আওয়াজ লক্ষ্য করে পৌঁছে গেলেন মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর। সবাই ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে ঢুকতেছে। তিনি আস্তে করে উজু করলেন, কেউ তারে চিনে না, তিনি কাউরে চিনেন না। তিনি আবার উজু করে মসজিদে ঢুকলেন। নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, ফরজ নামাজ শেষ করে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। আবার নবী বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ভালো আছি। কোনো সমস্যা? কয় না, কোনো সমস্যা নাই। হঠাৎ ওই কোনার মানুষটার দিকে নজর পড়ে গেছে নবীর। নবী আবার উঠে দাঁড়ালেন। ওই কোনায় কে? চুলগুলো তার উস্কু খুস্কু, দাড়িগুলো তার এলোমেলো, গালগুলো গর্তে চলে গেছে, চোখগুলো তার গর্তে, কপালটা তার উঁচু হয়ে গেছে, পিঠের হাড্ডি পিঠের সাথে পেট লেগে গেছে। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। সুবহানাল্লাহ। দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে। কেডা কার এমন নমুনা? আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আরে আব্দুর রহমান, এটা তোর কি নমুনা? যে আব্দুর রহমান একটা পাঞ্জাবি দুইবার গায়ে দিতি না, কি সুন্দর ছিল তোর চেহারা, কি ফ্যাশনেবল মানুষ ছিলি তুই। চুলগুলো তোর খুশকু খুশকু, দাড়িগুলো তোর এলোমেলো, চোখগুলো তোর গর্তে, ওই বুকের হাড্ডিগুলো দেখা যায়, গোনা যায়। কয়েকদিন ধরে খাস না, আয় 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 আমার কাছে আয়, আয় আমার কাছে আয়। নবী যাহা বিজা 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 বিজা